বুখারী শরীফ যে লেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা মা একবারে বুড়ো হয়ে গেছেন, কোনো বাচ্চা কাচ্চা নাই, একবারে বুড়ো হয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী শরীফ লেখছেন, ইমাম বুখারী কইলে তানরে সবে চিনে, কিন্তু তার নাম ইচ্ছা নাই, ইমাম বুখারী নামে পরিচিত। যে কিতাবখান কুরআন শরীফের বাদে স্থান কামিল জমাত পড়ানি হয় বুখারী শরীফ। এই বুখারী শরীফে 30 পারা কুরআন শরীফের তাফসীর বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কিতাবখান যে লেখছেন তানোর নাম হইল ইমাম বুখারী। তানোর মা বাপ বুড়ো হয়ে গেছিল, কোনো বাচ্চা কাচ্চা নাই। বুড়া কাল হঠাৎ করে আমার আল্লাহ দয়া হয়ে গেল, ইমাম বুখারীরে তান মার গর্বের ভিতরে দিলাইলা। সুবহানাল্লাহ। আরো জোরে কইন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ দিয়া শুনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার পেটর ভিতরে থাকতে তানোর বাবা মারা গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হইছে বাবা মারা যাওয়ার পরে অন্ধ অবস্থায়, দুইটা চোখ নাই। কিতা নাই? বুঝুন নি আমার কথা? কিতা নাই? চোখ নাই। অন্ধ হইলে মা বাপে ফালাই দিবানি, লেংড়া হইলে ফালাই দিবানি। অন্ধ হইলে, লেংড়া হইলে, খানা হইলে, পাগল হইলে সারা দুনিয়ার মানুষে ফালাইয়া যায় গি, কিন্তু রে ভাই মা বাবা এ সন্তান ফালাইয়া যায় না। ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ অবস্থায় জন্ম লইছেন। গভীর মনোযোগ দিয়া শুনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ অবস্থায় জন্ম লইছেন। মানুষে মাতামাতি করা আরম্ভ করলা যে বুড়া খালো আল্লাহ যদি বেটিরে গো বাচ্চা দিলা তে খানা দয় চোখ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে বাচ্চারে কুড়ো লইয়া গালর মাঝে চুমা দেন আর কইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, বুড়া খালো যে তুমি আমার একটা বাচ্চার মুখ দেখাইছো। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটু বড় হইছেন। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে আটলে মাথা ঘুরায়। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে পেশাব পায়খানা করতে চাইলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে আত দড়ি দড়ি লইয়া যাইতা। সুবহানাল্লাহ। আরো কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পূর্ণ একটা যুবক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে আর তাফারুন্না। মানুষের বয়স যত বেশি হয় তত বিপদ হান্দা বিড়ে। বালা জায়গার দেখবাই আষাঢ় খাইয়া আপনার মায় হাত ভাঙ্গিলছ, আপনার বাপে ফাও ভাঙ্গিলিছ। যত বয়স বেশি হয় তত বিপদ খালি হান্দা বিড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এখন আর তাফারুন্না। আরো কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায় চৌকে দেখুন না। এখন এক গড় অন্ধ কয়জন? গভীর মনোযোগ দিয়া শোনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে যখন পেশাব পায়খানা করতা চাইতা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে খান্দ লইলিতা। সুবহানাল্লাহ। কান্দ করি লইয়া যাইতা পেশাব পায়খানা করাইবার লাগি। পেশাব পায়খানা করাইয়া আবার মারে কান্দ করি লইয়া গরর ভিতরে আইতা। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে ছেলের একটা প্রশ্ন করলা, তুমিও চৌকে দেখো না আমিও চৌকে দেখি না, তুমি যে আমারে খান্দ করি লইয়া যাও, যদি তুমি পড়ি যাও পড়ার সম্ভাবনা আছে না? দেখো যুবকে কিতা জবাব দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, ও আমার কলিজার টুকরা মা। সুবহানাল্লাহ। ও আমার মা, তোলে যে পড়ে হে বেশি দুঃখ পায়, নিনা উপরে যে তাকে হে বেশি দুঃখ পায়। মায়ে কইলা রে ফুত, তোলে যে পড়বো হে বেশি দুঃখ পাইব। ইমাম বুখারী এখন গো মা, তোমারে যখন আমি খান্দ করি লইয়া যাই পেশাব পায়খানা করাইবার লাগি, যদি আমি পড়ি যাই আমি তোলে পড়বো, আমার মা উপরে পড়বা।
আমি বেশি দুঃখ পাইমু আমার মায় কম দুঃখ পাইবা আমার মায় জেনে কম দুঃখ পাইছন ওটাও আমার জীবনের সার্থকতা আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইটা কথা কইলে মা বাপ খুশি হইবা না বেজার হইবা ও তো খুশি হইছেন রে আমার ভয় কষ্ট পাইতো চাই কিন্তু আমারে কষ্ট দিত চায় না আর একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে খান্দ করি লইয়া যাইরা পেশাব পায়খানা করাইবার লাগি জায়গা যাইবার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা খান্দ থাকি পেশাব পায়খানা করি দিছেন সারা শরীর বাইয়া গেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে পরিষ্কার হইছেন মারে পরিষ্কার করি আবার খান্দ লইলিছেন সুবহানাল্লাহ খান্দ করি লইয়া গরুর ভিতরে আইছেন আওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা থানোর ছেলেরে একটা প্রশ্ন করল ও আমার ছেলে আমি যে তোমার খান্দ থাকি পেশাব পায়খানা করে দিলাম তোমার গিন্না লাগলো নানি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন ও আমার কলিজার টুকরা মা সুবহানাল্লাহ ও আমার মা যত জায়গা তোমার পেশাব পায়খানা লাগছে অত জায়গা আমার দৈন্য হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি আপনার বাচ্চার উপরে পায়খানা করি দেন আর হে যদি উঠা কই বাবা আমার এই জায়গা দৈন্য হয়ে গেছে এই সময় মন খানে কিতা কইবা আপনার নিজে নিজরে বিবেক করিয়া দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখন গমা হাসরের দিন আমি বুখারী যদি জাহান্নামে যাইগি যত জায়গা আমার বুড়া মার পেশাব পায়খানা লাগছে কত জায়গা আমার আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইতা নাই সুবহানাল্লাহ এমলা কথা হুন্না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা অত খুশি হইছেন খুশি হইয়া দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত করা আরম্ভ করছেন অত খুরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অত খুরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি আল্লাহ তুমি জিতারে মারতে পারো আবার মরারে জিতা করতে পারো আমার অন্ধ ছেলেরে দুইটা চোখ দিতে পারো নানি সুবহানাল্লাহ যেমনি কথা কইছেন আমার আল্লাহ জিবরিলে আমিনকে ডাক দেন ও জিবরাইল আমি চার গুরু মাইশর দোয়া ফিরাইয়া দেই না সুবহানাল্লাহ এর মাঝে এক গুরু হইলা যদি তার মা বাবায় বাচ্চা লাগি দোয়া করিলাই আমি আল্লাহ এই দোয়া ফিরাইয়া দেই না সুবহানাল্লাহ দুনিয়ার জমিন এক বুড়া বেটি বাচ্চার উপরে খুশি হইয়া আমার এমন কুসা মারছে যে তুমি জিতারে মারতে পারো মরারে জিতা করার শক্তি তোমার আছে আমার অন্ধ ছেলেরে চোখ দেওয়ার শক্তি নাইনি ও জিবরাইল তাড়াতাড়ি যাও এই বেটির দোয়া শেষ হইবার আগে এই বাচ্চারে দুইটা চোখ লাগাইয়া দে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার দোয়া শেষ হইবার আগে জন্মরন্ধ ইমাম বুখারীর আমার আল্লাহ দুইটা চোখ দিলাইছো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় আমার মার দোয়ায় আমি যে দুইটা চোখ পাইছিলাম দিনের বেলা যতক্ষণ দেখতাম রাত্রের অন্ধকারও আরো বেশি জায়গা আমি দেখতাম আরো জোরে হন সুবহানাল্লাহ ও যুবক ভাই হল জন্মরন্ধ একটা ছেলে যদি মার দোয়ায় চোখ ফিরিয়া ভাইলেইল জান্না রাখিও আমরার উপরে যদি মা বাপর দোয়া থাকে আমার আল্লাহ ওলি না বানাইয়া দুনিয়া তাকি নিতা না এখোকা সুবহান এর লাগি আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে কইন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
আমার আল্লাহ এখন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার তার মা বাবা লাগি তোমার ডানা বিছিয়ে দাও। হাজুল্লি মানে ডানা বিছিয়ে দাও। এখন কত হইল মানুষের তো কোনো ডাকনা নাই, ডাকনা আসেনি, তাহলে আল্লাহ কেন হাজুল্লি খেনে কইলা, ডানা বিছাইবার কথা খেনে কইলা? আর বড় মানুষে ফাঁকি শিকার করা বেশি বালা পাইতো, শিকার করা বালা পাইতো, ফাঁকি শিকার। এর লাগি আল্লাহ একটা লগে তুলনা করিয়া কইছেন তুমি ডানা বিছিয়ে দাও, তোমার ডানা বিছিয়ে দাও। যা বুঝাইছেন ফাঁকির শক্তি থাকে ডাকনার মাঝে। কিতার মাঝে? মাতন জানো আপনারা মানুষ তো কম, কিতার মাঝে শক্তি থাকে? ডাকনার মাঝে। একটা ফাঁকির ডাকনা দুই খাটিলে আর যাইতে পারবো নি, ডাকনা দুইটা খাটিলে যাইতে পারবো নি। আল্লাহ হাজুল্লি আনছেন কারণে যে ফাঁকির শক্তি থাকে তার ডানার মাঝে, ডাকনার মাঝে, আর মানুষের শক্তি থাকে তার দনের মাঝে। যদি তার দন বেশি হয় তার শক্তি বেশি। তুমি গরিব বেটা মাটি কাম করিয়া খাও, বেটা কোটিপতি টক্কর দিয়া ভারতায় নাই, ঠিক কিনা? কারণ তুমি মাটি খামলা বেটা, তোমার কথা কেউ শুনতো নাই। কোটিপতি বেটায় কইলিছন, কইব হুজুরে ঠিক কইছন। এর লাগি মানুষের শক্তি হইল সম্পদের মাঝে শক্তি, আর ফাঁকির শক্তি হইল তার ডাকনার মাঝে। যত সময় ডাকনা বালা থাকে অত সময় পর্যন্ত তার শক্তি থাকে। এখন আমার আল্লাহ কেন হাজুল্লি খেনে আনলা যে ডানা বিছিয়ে দাও মা বাবা লাগি? এর অর্থ হইল তোমার যা সম্পদ আছে সারা সম্পদ তোমার মা বাবা লাগি দরিলাও। সুবহানাল্লাহ। তোমার বাবা অসুস্থ হইছেন, তোমার মা অসুস্থ হইছেন, জায়গা বেচি লিছো, বেচা চিকিৎসা করাইছো, গরু বাছুর বেচি লিছো, চিকিৎসা করাইছো, বাড়ি রইছে। তুমি ভাই চাইও না বাড়িও বেচা মা বাবা লাগি দড়ি দেও, আল্লাহ তোমার লাগি কিয়ামতের দিন জান্নাত দড়ি দিবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহ এখন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, মা বাবা লাগি তোমার ডানা বিছিয়ে দাও। এর অর্থ হইল তোমার সারা সম্পদ মা বাবার তলে তুমি দিলাও। কথা উচ্চনি। এরপরে যদি মা বাপ না থাকেন তাহলে কিতা করতে হয়? আমার আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিরা কোরআন শরীফের মাঝে। যদি তোমার মা বাবা না থাকেন তাহলে কবরের খান্দাত গিয়া কইও ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা এতিম হলরে দোয়া শিখাইয়া দিছেন, মা বাবার কবরের খান্দাত গিয়া ও দোয়া করিও, আল্লাহ তুমি আমার মা বাপরে মায়া করো, রব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলা আমার মা বাবা আমারে মায়া করছিলা। আল্লাহ এখন কবরের খান্দাত কোনো এতিমে যদি কথা কইলায় কইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। আরো জোরে হন সুবহানাল্লাহ। বর্তমান সোশিয়াল কাস্টম, আমরা এমন এক সোশিয়ালের মাঝে পড়ছি, সামাজিক কেমন অবস্থার মাঝে পড়ছি, বিয়া করিয়া মা বাপরে ফালাইয়া যায়গি, যায়গি না নি? ওর বাড়ি বিয়া করিয়া মা বাপরে ফালাইয়া যায়গি, একটা কথা কইয়া যায়, গভীর মনোযোগ দিয়া শোনো। যদি কোনো মানুষে বিয়া করিয়া মা বাপরে ফালাইয়া যাওগি, জান্না রাখো তুমি জান্নাত ফালাইয়া গেছোগি। আর কোনো মেখতে বিয়া করার পরে বাচ্চা কাচ্চা টাউন গিয়া পড়াইতে হয়, মা বাপরে বাড়ির তৈয়া যাইও না, লগে লইয়া যাইও গি। যদি মা বাপরে লগে লইয়া যাও গি, জান্না রাখো তুমি জান্নাত লগে লইয়া গেছোগি। সুবহানাল্লাহ। যারা হজ গেছেন সাফা মারওয়া তাওয়াফ করা লাগে, লাগে না নিবা? যারা হজ গেছেন 7টা চক্কর দেওয়া লাগে।
ও সাফা মারওয়া তাওয়াফের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ সাফা মারওয়ার মাঝে একটা বক্তব্য দিলা। কিতা বক্তব্য? আলী হইলা গিয়া ইসলামের 4 নম্বর খলিফা, মা ফাতেমার স্বামী, দয়াল নবীজির দামান। পরিচয় পাইছেন নি আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা মারওয়া তাওয়াফ করা হঠাৎ করে একটা বক্তব্য দিলা। বক্তব্য কিতা? ও হাজী হল, যত লক্ষ হাজী হল আছো, ও যুবকর পিছনে পিছনে দৌড়ো। যত মানুষ এই যুবকর পিছনে তাকবায়, অত লক্ষ মানুষ রে আমার আল্লাহ মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? আপনারা আর বুঝি না, পেটো বুক লাই গেছে না গিতা? হ্যাঁ, তো একটু সুবহানাল্লাহ জোরে কইছেন দেখি। প্যান্ডেল তো বড় মানুষ, মাশাআল্লাহ। ঠিক আছে, ইয়া আছে। মুহতারাম হাজিরিন, হযরত গভীর মনোযোগ দিয়া শুনো রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও হাজী হল, যত লক্ষ হাজী আছো, ও যুবকর পিছনে দৌড়ো। এই যুবকর পিছনে যত লক্ষ হাজী থাকবা, আমার আল্লাহ অত লক্ষ হাজিরে মাফ দিলাইবা। এখন আও কই যুবকটা কিতা? কিতাবর মাঝে পড়লাম, একটা যুবকে তার বুড়া মারে নিচে হজ করাইবার লাগি। একবারে বুড়া। অনেক মানুষের আছে না নি, তৌফিক আসিল না মা বাপরে হজ করাইতে পারছে না, পরে বিদেশ গিয়া তৌফিক হইছে, বুড়া মা বাপরে হজ করায়। মোলা ভাগ্যবান ছেলে আছে না নি? বুড়া মারে নিচে হজ করাইতো। এখন মা অত বুড়া, সাফা মারওয়া দৌড়িবার শক্তি নাই। সাফা মারওয়া যখন গেছে রে ভাই, এই যুবকে তার বুড়া মারে কান্ধ লইলিছে। বুড়া মারে কান্ধ লইয়া সাফা মারওয়া দৌড়ে আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। বুড়া মারে কান্ধ লইয়া সাফা মারওয়া তাওয়াফ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই যুবক আমার আল্লাহর কাছে অত মায়া রইছে। এই যুবকের পিছনে যত হাজী দৌড়িবা, এই যুবকর বয়সাইয়া আমার আল্লাহ মাফ দিলাইবা। ও যুবক ভাই হল, বুড়া মা বুড়া বাবা একবারে বুড়া লেতর, তারারে তুমি খুরো লইলাইও, খুরো লইলাইও। আমরা দেলা ছোটবেলা মা বাপে খুরো লইছন, তুমি খুরো লইলো মাইজি, তোমার একবার তা খুরো করি লই আমি আঠি তোমার বুড়া মা তোমার বাবারে মায়া করি। তুমি যদি খুরো লইলাও, তুমি যেমন জান্নাত খুরো লইলিছ, তুমি যেমন জান্নাত খুরো লইলিছ রে ভাই। ই বুড়া মারে কষ্ট দিও না। আমার আল্লাহ এখন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআন সময় জানাইয়া দেন, মা বাপরে এমন কথা কইও না উফিন, যাতে তারা উফ কইবা, কষ্ট পাইবা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তারার লগে তুমি তাই সম্মানজনক শব্দ ব্যবহার করিও, যাতে করি তারা কষ্ট না পায়। আমরা অনেক সময় মা বাপরে উঠা কই তুমি তা বুঝতাই নাই, কই না নিবা? অনেক সময় ছেলে উঠা কই, বেশি মাতলে কইব তুমি তা বুঝতাই না রে বা। মা ইডে উঠা কইব তুমি তা বুঝতাই না রে, কইতা কও না নি, ইতা কইও না রে ভাই। এরা যদিও আগর মানুষ, লেখাপড়া করছন না, কিন্তু তুমি জান্নাত যাইবার রাস্তা হইল ও জাগাত। কারণ আমার আল্লাহর হাবিবর জবান মুবারক দি সাহাবীগুলোর সামনে হঠাৎ করে উঠা কইলা, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু 3 বার হইলা। এটা আছিল আরবের সবচেয়ে খারাপ গাইল।
এর অর্থ হইল রাগিমা আনফুহু, তার নাকত দুলা লাগক হে বেজ্জত। আল্লাহ রাসূলের এটা অভিশাপ নানি, অভিশাপ। যেমনি কথা শুনছন সাহাবী হলে খাফ আরম্ভ করছেন যে আল্লাহর হাবিবে খারে অভিশাপ দিলা। একজন সাহাবী সাহস করে উবাই গেছেন, উবাইয়া কইলা কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি অভিশাপটা খারে দিলা। কাল আল্লাহ রাসূল এখন কালা মান আদরাকা ইনদাকাল কিবারু আহাদুহুমা ও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি ও মানুষরে আমি অভিশাপ দিয়া গেলাম যে তার মা বাবারে ফাইল যুবক অবস্থায় অথবা বুড়া অবস্থায়, আহাদুহুমা অথবা দুইজন তাকি একজন রে ফাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ পাইয়া যে জান্নাতও যাইতো পারলো না, তার উপরে আমি নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ, নবীর অভিশাপ, আল্লাহর হাবিব অভিশাপ দিয়া দেয়া। শথুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেকে যারা গেছেন জানেন, গোলাম হোসেন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় দরজার ওলি, সুবহানাল্লাহ। গোলাম হোসেন রহমতুল্লাহি আলাইহির বাড়ি হইল শতপুর মাদ্রাসার লগে লাগাইল মসজিদ, আর মসজিদর লগে লাগাইল বাড়ি। আপনারা অসুবিধা নেই, মসজিদর লগে লাগাইল বাড়ি। এখন আপনার বাড়ি যদি মসজিদর লগে লাগাইল থাকে, তে মসজিদও জিকির আজকার করলে আপনার বাড়িতে কি শোনা যাইব না নি? শোনা যাইব না নি? সবে কদরের রাত, আপনার আইতার সবে কদর আসেনি, সবে বরাত আসেনি, ইটা ছাড়ন না জানো, ইটার লোক দরিয়া তখন জানো। সবে কদরের রাত মসজিদ শত শত মানুষে এবাদতি কররা, ও কথা কইয়া শেষ করিলিম এবাদতি কররা। ইদিকে গোলাম হোসেন রহমতুল্লাহি আলাইহির বুড়া বাবা একবারে অসুস্থ। এখন তাইন কইলা যে আমি মসজিদও সবে কদরের এবাদতির যাইতাম না আমার বুড়া বাবা সেবা করতাম। তাই নিজে নিজরে প্রশ্ন করে, আবার নিজে নিজ কি উত্তর আর যে যদি আমি মসজিদে এবাদতি করার যাইগি আর গভীর রাত্রে আমার অসুস্থ বাবা যদি এক ফুটা পানি খাইতে চায় আর পানি যদি পাই না, তে আমার বাবার কষ্ট হইব। সুবহানাল্লাহ। গোলাম হোসেন সাহেব সিদ্ধান্ত করলা যে সবে কদরের ইবাদতে আমি যাইতাম না, সারা রাত আমার বাবার সেবা করিয়া কাটাইলিম। সুবহানাল্লাহ জোরে কই। গভীর মনোযোগ দিয়া শুনো রে ভাই, গোলাম হোসেন রহমতুল্লাহি আলাইহি সারা রাত বাবার ফাও টিফাইলা, মাথা টিফাইলা, খেজমত করলা, খরি খরি হজরের আজান হই গেছে। গোলাম হোসেন সাহেবর বাবা কইলা রে ফুত আজান হই গেছে, তুমি নামাজ পড়িয়া ঘুমাই যাও। এখন কোন সমস্যা হইলে বেটিনতে দেখবা না, এখন তো রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাই যাও। গোলাম হোসেন সাহেব হজরের নামাজ পড়িয়া ঘুমাইছেন। ঘুমানির লগে লগে দেখুন রে ভাই রাহমাতাল লিল আলামিন তশরিফ লইয়া আইছেন। সুবহানাল্লাহ। আয়া ডাক দেন গোলাম হোসেন, তোমার একটা খবর কইবা লাগি আমি আইছি। সুবহানাল্লাহ কই। তোমার একটা খবর কইবা লাগি আইছি। গত রাত্রে শত শত মানুষে সবে কদরের ইবাদতি করিয়া যেই পরিমাণের সওয়াব পাইছে, তুমি তোমার বুড়া বাবার সেবা করার কারণে আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি সবর মালিক বানাইয়া দিলাইছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই হল, বুড়া বাবার সেবা করিয়া গোলাম হোসেন রহমতুল্লাহি আলাইহি দয়াল নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ই বুড়া মা বাবার সেবা করতাম নি না, করতাম নি না। তোমার বুড়া মা, তোমার বুড়া বাবা তোমারে মারি দিছন, তোমারে গাইলাই লাইছন। মনে রাখিও যেন কিবেন ওয়াজ করি গেছলা এরা ফুরুতাইন তোলাখান হয়ে গেছেন, বুঝইন না। আমার মাইজে বুঝরা না, আমার বাবায় বুঝরা না, আমারে মারি দিছন। তুমি মাটির বায়সাইয়া বইতাইকো, তোমার বাবারে তোমার মারে তুমি দমক দিও না। যদি মাটি বায়সাইয়া বইতাকো জান্না রাখিও তোমার লাগি আমার আল্লাহ 8টা জান্নাতর দরজা খুইলা দিলাইবা।
আরো জোরে হন সুবহানাল্লাহ। ই মা বাবা সেবা করতাম নিনা না, করতাম নিনা না। এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নানি, হাফিজিয়া মাদ্রাসা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করো। ও যে মাহফিলে বইছেন, হাসরের দিন ফারাইবার একটা উসিলা হইতে পারে, কথা বুঝরানি আমার। ও যে হাফিজি মাদ্রাসা, ই মাদ্রাসা খান হাসরের দিন ফারাইবা লাগি আমরার একটা উসিলা হই যেতে পারে। এর লাগি ই হাফিজি মাদ্রাসা যারা 1000 2000 50,000 তৈয়া যাইরায়, আমার কথা শুনলে পয়লা আস, কিন্তু আশির কথা নাই। হাসরের দিন যদি আপনার জুজক ফয়সালা হই যায়, ওই সময় আল্লাহ কইবা আর আপনি কইবা, কিতা কইবা বলে, আল্লাহ আমি জুজকে যাইতাম, আমরা ও যে চিরানগর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাত টেকা জনে 1000 দিয়ে আসলাম, আমার টেকা গুনতা কয়, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ও ওটার উপরে উসিলা করিয়া কিয়ামতের ময়দানও রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে আপনার আল্লাহ maaf করে দিলাইবা, সুবহানাল্লাহ। আমরা চাইনি এরকম উসিলা বানাইতাম, চাইনি।